অক্টোবর থেকে মার্চ অনেকেই বলে থাকেন এটাই পাহাড়ে ঘুরতে যাওয়ার উপযুক্ত সময়। আর হবে নাই বা কেন? পরিষ্কার আকাশ, বরফে ঢাকা শ্বেতশুভ্র পাহাড়, কনকনে ঠান্ডায় জমজমাট পরিবেশে সে এক দারুণ ব্যাপার। কিন্তু আমার এবারের ট্রিপটা ছিল একটু অন্য। কলকাতা তথা দক্ষিণবঙ্গ যখন জুন মাসের অস্বস্তিকর গরমে হাঁসফাঁস করছে, তখন উত্তরবঙ্গে চলছে প্রবল বৃষ্টিপাত। এমনকি তিস্তার জলের পরিমাণ বেড়ে রাস্তা যাচ্ছে ভেসে, নামছে ধস। কিন্তু ওই আগে থেকে প্ল্যান করে রাখা ট্রিপ আর বর্ষার পাহাড়কে প্রথমবার দেখার এক মায়াবী হাতছানি, সব মিলিয়ে বন্ধুদের সাথে বেরিয়েই পড়লাম একটা নতুন ট্রিপে। সেবক বাজারের কাছে গাড়ি দাঁড়ালো এই প্রিয়া হোটেলে। যদিও তখন ঘড়ির কাঁটা দুপুর 1টা পেরিয়েছে, তাও ব্রেকফাস্ট বা লাঞ্চ যাই হোক আমরা করব এখান থেকেই। অর্ডার দেওয়া হলো মোমো, থুকপা, নুডলস। এই দিয়ে পেট ভরিয়ে খাবার শুরু হলো যাত্রা। হোমস্টে পৌঁছানোর রাস্তায় দেখে নেব দুটো জায়গা। প্ল্যান মতো গাড়ি পৌঁছলো অহলদারা ভিউ পয়েন্টে। পার্কিং এরিয়াতে গাড়ি রেখে এই রাস্তা ধরে এগিয়ে চললাম উপরে। এক অদ্ভুত মেঘ কুয়াশা রাস্তরণে ঢাকা এই পরিবেশ প্রথম দেখাতেই মুগ্ধ করতে বাধ্য। অহলদারা থেকে গাড়ি এগিয়ে চলল কাছেই নামথিং পোখরির দিকে। এই জায়গাটিকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে মার্ক করা হয়েছে। আমরা এসে গেছি নামথিং পোখরিতে, আর আমরা এখন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে যে মন্দির আছে সেখানে দেখা যায় কত দূর যাবে, বাট অ্যাম্বিয়েন্স ইজ অ্যাবসলিউটলি মিস্টিক্যাল। নামথিং পোখরি বা লেক তখন কুয়াশাতে ঢাকা। তার ধার দিয়ে এই ট্রেল দিয়ে এগোলে ওপরে আছে কোনো মন্দির। এখানেই পাওয়া যায় হিমালয়ান স্যালামান্ডার, যেটি একটি এন্ডেঞ্জার্ড স্পিসিস। তবে তখন পাহাড়ে আস্তে আস্তে আলো কমছে অনেকটাই, তাই আর বেশি দূর যাওয়া হয়নি। এখান থেকে আমরা এবার রওনা দিলাম হোমস্টের উদ্দেশ্যে। সিটংয়ে আমরা উঠবো হিমালয়ান প্যারাডাইস হোমস্টেতে। রাতে শুরু হয়েছে হালকা বৃষ্টি, তার মধ্যেই হোমস্টে পৌঁছে ফ্রেশ হয়ে এবার রেস্ট নেওয়ার পালা।
সকালে বেরিয়ে পড়লাম আমাদের আজকের শিডিউলড সাইট সিইংয়ের জন্য, যেগুলো দেখতে দেখতে আমরা পৌঁছবো সোনাদা। চলে এলাম যোগীঘাট ব্রিজে। এই ব্রিজ সিটংকে কানেক্ট করে মংপুর সাথে। ৭৪ মিটার লম্বা এই ব্রিজটি 2015 সালে উদ্বোধন করেছিলেন বাবা রামদেব। আর এই ব্রিজের নিচে দিয়েই বয়ে যাচ্ছে রিয়াং নদী। পৌঁছে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মংপুর রবীন্দ্র ভবনে। 25 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম এই ঐতিহাসিক বাড়ির প্রাঙ্গণে। (1938 থেকে 1940 সাল অবধি 4 বার মংপুর এই বাড়িতে এসেছিলেন কবিগুরু। বলা হয় জন্মদিন, শেষ কথা, নবজাতক এবং আরও বেশ কিছু কালজয়ী লেখা তিনি এখানেই এসে লিখেছিলেন। এছাড়াও হেমর দুর্ভাগা দেশ, হোক ভারতের জয় এবং সার্থক জনম আমার এর মতো লেখাও এই বাড়িতেই লিখেছিলেন, যা ভারত ছাড়ো আন্দোলনের সময় জনসাধারণের মধ্যে দেশাত্মবোধকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। বেলা অনেকটাই গড়িয়ে গেছে। আমাদের সোনাদার হোমস্টে পৌঁছতে এখনও অনেকটাই দেরি, তাই মাঝ রাস্তায় গাড়ি দাঁড়ালো কিছু পেট পুজোর জন্য। আর পাহাড়ে পেট পুজো বলতে মোমোর থেকে ভালো আর কী বা হতে পারে। বৃষ্টি ভেজে রাস্তার পাশে দাঁড়িয়ে গরম গরম মোমো খেলাম পেট ভরে। অবশেষে কুয়াশা ঘেরা পথ আর বিশাল চড়াই এক রাস্তা পেরিয়ে এসে পৌঁছলাম সোনাদার তাসি দেলেক হোমস্টেতে। তখন প্রায় 5টা বেজে গেছে, তাই গরম ভাত, সবজি আর ডিমের ঝোল ফেটে পড়তেই অনেকটাই এনার্জি ফিরে পেলাম। এই খাবার তখন কোনো 5 স্টার রেস্তোরাঁ থেকে কম নয়। আজ আর কোথাও যাওয়ার নেই, তাই রুমে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলাটা আড্ডা দিয়েই কেটে গেল। আর সাথে ছিল পকোড়া আর চায়ের ব্যবস্থাও। মেঘ কুয়াশার মধ্যে তখন এক মায়াবী পরিবেশ। ডিনারে খেলাম ভাত আর চিকেন। সকালে জলখাবার খেয়ে আবার বেরিয়ে পড়লাম। আজ পৌঁছবো পেশকে, আর যথারীতি রাস্তায় থাকবে কিছু স্পটস। দার্জিলিং থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট পাহাড়ি গ্রাম লামাহাটা। আগে একটি অফবিট লোকেশন থাকলেও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই জায়গাটিকে ইকো ট্যুরিজম পার্ক হিসেবে প্রমোট করার পর থেকে বেশ অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে এই জায়গাটা। 20 টাকার টিকিট কেটে ঢুকলেই সামনেই রয়েছে সুন্দর করে সাজানো এই বাগান। আর এই পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 800 মিটার ট্রেক করে ওপরে উঠলে দেখা পাওয়া যায় এক সুন্দর লেকের।
লামাহাটে থেকে চলে এলাম পেশক টি এস্টেটে। ঘন কুয়াশায় ঢাকা বিস্তীর্ণ এই টি গার্ডেন তখন এক মিস্টিক্যাল অ্যাম্বিয়েন্সের জন্ম দিয়েছে। আবহাওয়া পরিষ্কার থাকলে পুরো ভ্যালির ভিউই পাওয়া যেত, তবে এই পরিবেশে দুপাশে চা গাছের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতেও দারুণ লাগছিল। ফাইনালি আমরা পৌঁছলাম পেশকে আমাদের আজকের থাকার জায়গা গোরখালি হোমস্টেতে। ফার্স্ট ইমপ্রেশনেই এই জায়গাটা আমার অসাধারণ লাগলো। উপরে আছে রিসেপশন আর 2টি রুম, আর তার নিচে 2 ধাপে এইরকম লম্বা করিডোরের একপাশে 2টো করে রুম, আর বাইরে অসাধারণ এই ভ্যালি, যেটা এখন মেঘে ঢেকে থাকলেও একটু পরেই দেখতে পাবো কিছু অসাধারণ দৃশ্য। পাহাড়ে বেড়াতে এসে কোনো হোমস্টেতে উঠলে ওনাদের প্যাকেজের মধ্যেই ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের সাথে ধরা থাকে ইভিনিং স্ন্যাক্স। এখানেও তার উন্নত হয়নি। গরম পকোড়া আর চা দিয়ে চলল খাওয়া দাওয়া, আর এই দারুণ ভিউ দেখতে দেখতে আড্ডা। আজ ফেরার দিন। এনজেপি নামার পথে প্রথমেই চলে এলাম এই গুম্বাধারা ভিউ পয়েন্টে। তিনচুলে থেকে 1.5 কিলোমিটার দূরে লোকেটেড এই ছোট্ট গ্রাম গুম্বাধারা। গুম্বা মানে মনাস্ট্রি আর দারা মানে হিলটপ। এখান থেকেও দেখলাম চা বাগানের অসাধারণ ভিউ। এরপরে চলে এলাম তিনচুলে মনাস্ট্রিতে। মনাস্ট্রি যাওয়ার রাস্তা চলে গেছে এই জঙ্গলের মধ্যে দিয়ে। একটা অদ্ভুত শান্তি আর নিস্তব্ধতা মেখে আছে এই জায়গাটায়। এইভাবেই শেষ হলো আমার এই নর্থ বেঙ্গল ট্রিপ। অনেকদিন পর কোনো ফুল লেন্থ ট্রাভেল ভিডিও দিলাম এই চ্যানেলে। কেমন লেগেছে জানানোর জন্য কমেন্ট বক্স রইল খোলা। দেখা হবে পরের ভিডিওতে।